Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. গতকাল WBCS প্রিলিমস এর এক্সাম হয়ে গেল। আজকের এই ভিডিওতে প্রিলিমস এর যে 25টা ইংলিশের কোশ্চেন এসেছে সেই ইংলিশের কোশ্চেনের আজকে ডিটেইল অ্যানালিসিস হবে। প্রত্যেকটার উত্তর উইথ এক্সপ্লেনেশন আমি বলে দেবো, যেগুলোর এক্সপ্লেনেশন দরকার। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে, অফ হুইচ অফ দ্য ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ব্লগ is abbreviation, an abbreviation. তাহলে abbreviative form ব্লগ কার abbreviative form? তাহলে আমরা এখানে আনসার করব অপশন এ, ওয়েব লগ হবে আনসার। এর পাশে দেখো একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 8, বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ চাইড। চাইড কথাটার মানে হচ্ছে ক্রিটিসাইজ করা, ঠিক আছে? চাইড কথাটার মানে হচ্ছে ক্রিটিসাইজ করা। তাহলে আমরা বা নিন্দা করা বলতে পারি, সমালোচনা করা। তাহলে এর অপোজিট চাইছে, সিনোনিম চাইলে স্কোল্ড বলতে পারতাম, কিন্তু যেহেতু অপোজিট চাইছে আমরা প্রেজ করব। অপশন সি হবে কারেক্ট আনসার। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং সেন্টেন্সের একটা পার্টকে দেখো আইটালিক করা আছে। তো এই পার্টটাকে কোন ইডিয়াম দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, বা এই পার্টটার যা মিনিং আছে সেটা কোন ইডিয়ামের সঙ্গে ম্যাচ করবে। সেন্টেন্সটা কি বলছে দেখে নাও, ইউ শুড রিভিউ ইউর অপশনস কেয়ারফুলি বিফোর ইউ মেক আ ডিসিশন। তার মানে তুমি কোনো ডিসিশন নেওয়ার আগে তোমার কি উচিত, অপশনগুলোকে ভালো করে রিভিউ করা। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে কোনো কাজ করার আগে সেটা নিয়ে একটু ভাবা ভালো করে। যার উত্তরটা কি হবে, লুক বিফোর ইউ লিভ, ঠিক আছে? অর্থাৎ এর মানেটাও তাই, কিছু করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে, কোনো কাজ করার আগে সেটা নিয়ে আগে ভালো করে ভাবতে হবে, তার খারাপ ভালোই ব্যাপারগুলো নিয়ে। তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, পাশেই আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনটা দিয়েছে অপশনগুলো দেখো একটু কনফিউজিং বা কন্ট্রাডিক্টরি যাই বলো, কারণ অপশন এ আর সি কে আমরা ইজিলি এলিমিনেট করে দিতে পারি, কারণ এরা কখনোই কোনোভাবেই অক্সিলারি হয় না। কিন্তু বি আর ডি বোথ ক্যান বি ইউজড অ্যাজ অক্সিলারি ভার্বস। এবার তাহলে আমরা ডি কেন করব না, বি কেন করব? লজিক্যালি যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু দুটোকেই আমরা, যেমন ডুকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আবার মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি। এটা প্রাইমারি অক্সিলারি, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি না। কিন্তু ক্যানের দেখো মেইন ভার্ব হিসেবেও কিন্তু ইউজ আছে যখন মিনিং চেঞ্জ হয়ে যায়। মানে ক্যান বলতে কোনো কিছুকে সিল করা, ক্যানের মধ্যে, কৌটোর মধ্যে সিল করে দেওয়াকে আমরা ক্যান বলতে পারি। টার্মিনেট করা আমরা ক্যানের ইউজ করতে পারি। তার মানে এখানে বোথ যদি অপশনটা থাকতো সব থেকে ভালো হতো, বোথ বি অ্যান্ড ডি। কিন্তু যেহেতু এখানে নেই তাই আমরা অপশন বিটাকেই আনসার করব। যদিও বললাম ডিটাও ভুল নয়, যে অর্থে আমরা ডি কে এলিমিনেট করছি সে অর্থে বি কেও আমরা এলিমিনেট করতে পারি, বা আমরা যে অর্থে বি কে আনসার করছি সে অর্থে ডি কেও আমরা করতে পারি। কিন্তু প্রেফারেন্স যদি চায় তাহলে আমরা বিটাকে দেব, ঠিক আছে? আচ্ছা, পাশে দেখো 10-এর কোয়েশ্চেনটা একটু দেখে নিই। বলছে সেফোলজিস্ট কাকে বলে। সেফোলজিস্ট মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ ইলেকশন। তাহলে যে এটা করে তাকে বলা হয় সেফোলজিস্ট, মানে অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে? এটাকে আমরা বলবো অপশন এ। চলো নেক্সট কি আছে দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো কতগুলো, 4টে ব্ল্যাঙ্ক দিয়েছে কিন্তু, মানে একদম ওই সিজিএল প্যাটার্ন, সিজিএল ব্যাংকিং এর প্যাটার্ন আস্তে আস্তে কিন্তু আসছে। তো এইগুলো কিন্তু আমাদের ব্যাপারে প্র্যাকটিস করতে হবে। অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে প্র্যাকটিস করেছি, ডাবল ফিলার করেছি। তো দেখো এখানে কি বলছে, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অফ ড্যাশ জার্মান ইনস্টিটিউট। তো এতগুলো ব্ল্যাঙ্ক দেখে অনেকেই হয়তো ঘাবড়ে গেছো, যারা এতগুলো মানে 4 ফিলার বা 3টে ব্ল্যাঙ্ক, 2টো ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করনি। তো ঘাবড়াবার কিছু নেই, যারা একটু ভালো করে পড়বে কোয়েশ্চেনটা তারা কিন্তু আনসার করতে পারবে। এখানে আমি বারবার তোমাদের লাইভ ক্লাসে বলেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ক্লু খুঁজতে হবে আমাদের। দেখো এখানে ক্লু কি আছে বলো তো, এখানে ক্লু আছে এই ওয়ার্ডটা অপ্ট। দেখো ডিসাইডেড ড্যাশ অপ্ট জার্মান ইনস্টিটিউট। তাহলে এই যে অপ্ট কথাটা মানে অ্যাকচুয়ালি এখানে একটা ভার্বের মতো ইউজ হচ্ছে, বা আমি ধরলাম এটা যদি ভার্ব হয় তাহলে এখানে দেখো অপশনে কি আছে, টু আছে, ইন আছে, ফর আছে, ইন আছে। তাহলে ইন, ফর, ইন এই তিনটেই কিন্তু প্রিপোজিশন, তাই না? তাহলে প্রিপোজিশনের পর কি হয়, নাউন হয়। তার মানে এটা যদি ভার্বের মতো ইউজ হয়
তাহলে এর পরে এর আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে অবশ্যই আইএনজি হওয়া উচিত ছিল, মানে অপটিং বলা উচিত ছিল, তাই না? এবার টুও কিন্তু প্রিপোজিশন হয়, আবার টু ইনফিনিটিভও হয়। তাহলে যদি আমাকে V1 ফর্ম দিতে হয় পরে, তার মানে আগে আমাকে ইন, ফর বা ইন এগুলো তো আমরা দিতে পারবো না, তাহলে আমাকে টু দিতে হবে, মানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে? টু অপ্ট, আমরা ইন অপ্ট বা ফর অপ্ট বলতে পারি না কিন্তু। তাহলে এটাই যদি একটু ভালো করে পড়ে থাকো, যারা যারা পড়েছো কিন্তু আনসার করতে পারবে। হতে পারে ধরো টেকিং এর পর কি হবে তোমরা বুঝতে পারছো না, ডিসাইডেড এর পর কি হবে তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা যদি একটু ভালো করে দেখে থাকো আনসার করতে পারবে। তাহলে আমরা অপশন এটাকে কারেক্ট আনসার করবো। চলো দেখি নাম্বার 4 কি বলছে, দেখো চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য আইটেলাইজড ওয়ার্ড। আচ্ছা, তাহলে এই যে কিলিং, ফর কিলিং দ্য কিং, এটা খুব কমন কোয়েশ্চেন, এটা রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, মানে আগেও এসছে, রেজিসাইড হবে, এতে আর বোঝাবার কিছু নেই। নেক্সট দেখো নাম্বার 11, তো এখানে দেখো একটুখানি ঘুরিয়ে কোয়েশ্চেন দিয়েছে। কারেক্ট, আচ্ছা বলছে কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু দ্য অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস করতে বলেছে এটাকে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। দেখো এই প্রথমবার পাংচুয়েশন থেকে কোয়েশ্চেন দিচ্ছে, তো পাংচুয়েশন এলেও এটা কিন্তু খুব কঠিন নয়। যারা ন্যারেশন চেঞ্জ করেছো, একটু যদি ব্যাপারটাকে কেয়ারফুলি অবজার্ভ করে থাকো তাহলে তারাই কিন্তু পারবে। শুধু রুল মুখস্থ করলে হবে না, আরো ডিটেলে পড়তে হবে কিন্তু। দেখো সিম্পল ব্যাপার, আমরা এখানে ন্যারেশনের যে রুল সেটাই ফলো করছি, ডাইরেক্ট স্পিচ, মাই ডটার সেড। এবার ডাইরেক্ট স্পিচে কি হয়, তোমার এই যে রিপোর্টিং ভার্ব আর সাবজেক্ট যে পার্টটা আছে এটা আমরা কমার মধ্যে রাখবো, আর যেটা স্পিচ সেটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবো। তাহলে মাই ডটার সেড আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, বি হবে কারেক্ট আনসার। কারণ দেখো এটা সিঙ্গেল ইনভার্টেড কমা আছে, আর এখানে দেখো টোল্ড, এটাও ডাবল ইনভার্টেড কমা, কিন্তু টোল্ড দেওয়া আছে। ডাইরেক্ট স্পিচে আমরা টোল্ড দেবো না, সেট দেবো। নেক্সট দেখো, আচ্ছা এখানে বলেছে দুটো সেন্টেন্স দেওয়া আছে, ব্যাংকিং প্যাটার্ন দেখো কোয়েশ্চেন আসছে একদম, দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল। সরি, এটা আমি ভুল বললাম। এখানে বলছে যে এই যে দুটো ওয়ার্ড দেওয়া আছে আইটালিক, এই দুটো ওয়ার্ডকে আমরা একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করব। তাহলে কোন ওয়ার্ডটা হবে? দেখো কি বলছে, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব। তাহলে এই যে সুইটেবল কথাটা আছে এটাকে আমরা যে অপশনটা দিয়ে রিপ্লেস করব, এই সেকেন্ড সেন্টেন্সটার অ্যারেঞ্জকেও কিন্তু সেম অপশন দিয়ে রিপ্লেস করতে হবে। তো সেক্ষেত্রে অনেকে সুইটেবল দেখে একটা আনসার কিছু করে দিলে কিন্তু হবে না, পুরোটা দেখতে হবে, দুটো সেন্টেন্সেই অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে ওয়ার্ডটা। তাহলে সুইটেবল আমরা ফিট ফর দ্য জব বলতে পারি। আবার বলছে হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস, মানে কি তার যাবতীয় জিনিসগুলো একটা সুটকেসে অ্যারেঞ্জ করতে পারছে না, মানে কি সুটকেসে ফিট হচ্ছে না। তাহলে আমরা অপশন সি করব কারেক্ট আনসার। নেক্সট দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 12, এটাও দেখো চারটে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। আচ্ছা এখানেও ক্লু আছে, একটু ক্লুটা দেখলেই বুঝতে পারবে। বলছে হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট, ড্যাশ রাইজ টু ড্যাশ ইররেগুলারিটিস। তো এবার কি করে আমরা বুঝবো? আবার বলছি আমি যে আগের ব্ল্যাঙ্কটা দিয়ে তোমাদের বলেছিলাম, দেখো এই অপ্টের ইউজ যেটা আমি বলেছিলাম, এখানে ইন, ফর, প্রিপোজিশন থাকলে আমরা কি করব। তার মানে এখানে যে আমরা ইনটাকে ইউজ করছি, এরপর আমরা যদি ভার্ব দিতে পারি না, তার মানে আমাকে কি দিতে হবে, আইএনজি করে জিরান করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো একটাতেই জিরান দেওয়া আছে, ওভারসিং হলো, এটা একটা ক্লু। নেক্সট হচ্ছে, নেক্সট কি দেখো, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস, এটা কি একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কখনো মেন ভার্ব বসবে না, মানে আমাকে একটা বি ভার্ব দিতে হবে। হি হ্যাজ নট মেটিকুলাস হতে পারে না। হ্যাজের পর আমরা যদি হ্যাজটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব ধরি, তার মানে ভার্বের থার্ড ফর্ম বসবে, পরে থার্ড ফর্ম লাগবে, কিন্তু সেটা তো নেই। বা আমরা হ্যাজকে যদি মেন ভার্ব ধরি সেক্ষেত্রে নাউন হবে, কিন্তু অ্যাডজেক্টিভ তো বসতে পারে না। তার মানে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, আগে কিন্তু আমাকে একটা বি ভার্ব দিতে হবে। তাহলে বি ভার্বের থার্ড ফর্ম কি, বিন। যেহেতু এখানে হ্যাজ আছে, হ্যাজের পর থার্ড ফর্ম বসছে V3 বিন, তাহলে অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, আমি আনসারগুলো এক্সপ্লেন করে দিচ্ছি, তাও যদি তোমাদের কোনো আনসারে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার। এখানে কারেক্ট পেয়ারটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তো এখানে দেখো কিডনি ডিজিজকে আমরা নেফ্রোলজিস্ট বলি, তাই না, যারা কিডনি ডিজিজ নিয়ে পড়াশোনা করে। তো তাহলে এখানে ইউরোলজিস্ট হচ্ছে ইউরিনাল সিস্টেমটাকে পুরোটাকে বলা হচ্ছে, তার মধ্যে কিডনিও আছে, প্রায় পুরো ট্র্যাকটাই আছে, ট্র্যাকে যা যা আছে সবই আছে।
তো সেক্ষেত্রে আমরা কিডনিটাকে বলবো, স্পেশালি কিডনি ডিজিজ বলছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে নেফ্রোলজিস্ট বলবো। আচ্ছা, নেক্সট দেখো 7 কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সিনোনিমস ফর অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট কথাটার মানে কি? অ্যাডজাঙ্ক্ট কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে অ্যাড করা কিছু, টু অ্যাড সামথিং উইথ সামথিং মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসের সঙ্গে আরো কিছু অ্যাড করে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা অ্যাডিশন করব বা অ্যাডিশনাল করব, এক্সট্রা এর আরেকটা মানে হতে পারে এক্সট্রা। ওকে, চলো দেখি নেক্সট নাম্বার 13 কি বলছে, এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থর। এটা খুব কমন একটা কোয়েশ্চেন। আমরা লুকের সঙ্গে যদি ম্যাটার থাকে সেক্ষেত্রে আমরা লুক ইনটু করবো। লুক ইনটু মানে এক্সামিন করা বা ইনভেস্টিগেট করা, তো তলিয়ে দেখা, খুঁটিয়ে দেখা। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশন এ করবো কারেক্ট আনসার, লুক ইনটু আর মোর থরলি। নেক্সট নাম্বার 40, 13 হলো এটা, হ্যাঁ নাম্বার 14 দেখো। 14 এর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে what kind of person clairvoyant is, মানে is a clairvoyant, মানে clairvoyant কথাটা মানে যে মানে ভবিষ্যতের কথা বলতে পারে এরকম আর কি, হ্যাঁ। তো ভবিষ্যতের কথা যে বলতে পারে বা ইন ফিউচার কি হবে সেই ব্যাপারগুলো যে বলতে পারে, এই ধরনের মিনিং আছে। তাহলে এখানে দেখো অ্যাস্ট্রোনমার, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিসিস্ট বা তোমার অ্যাস্ট্রোনট, এগুলো তোমার যারা সায়েন্স রিলেটেড টার্ম। তাহলে অ্যাস্ট্রোলজার বলবো। অ্যাস্ট্রোলজার মানে কি, যারা স্টারেদের সঙ্গে হিউম্যানের যে একটা রিলেশন বা ইম্প্যাক্ট অফ হেভেনলি বডিজ অন হিউম্যান লাইফ, তো এইটা নিয়ে যারা আলোচনা করে, জ্যোতিষী, তো সেক্ষেত্রে আমরা অ্যাস্ট্রোলজার বলবো এখানে, যারা ভবিষ্যতের কথা বলতে পারে। নাম্বার 20 বলছে ওয়ান শুড ড্যাশ ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। তো এখানে দেখো পারসু স্পেলিং, এখানে সিম্পলি একটা স্পেলিং কারেকশনও তোমরা বলতে পারো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো এসছে। পারসু স্পেলিং হচ্ছে PURSUE, পারসু। অপশন ডি হবে কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড দেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন। দুটো সেন্টেন্স আছে, এর মধ্যে কারেক্ট কোনটা? ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, ঠিক আছে। বলছে দ্য পার্সোনাল ইন দ্য কোম্পানি, দেখো কোম্পানির পার্সোনাল হবে না, পার্সোনেল হবে, PERSONNEL, পার্সোনেল। এই পার্সোনাল স্পেলিংটা এখানে ভুল আছে। কোম্পানির যে যারা স্টাফ হয় বা মেম্বার যাদের বলি আমরা, তাদেরকে আমরা পার্সোনেল বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অপশন এটাকে কারেক্ট করব। সেকেন্ডটা কিন্তু ভুল আছে, পার্সোনাল স্পেলিংটা বলি, এখানে পার্সোনেল হবে। নাম্বার 21 কি বলছে দেখো, এখানেও একই দুটো ওয়ার্ড দিয়েছে, এই দুটো আইটালিক ওয়ার্ডকে একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। দেখো প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এবারে। বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য আইটালাইজড ওয়ার্ড ইন বোথ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, কন্ট্রোলের একটা কন্ট্রোলকে রিপ্লেস করতে হবে। আবার বলছে জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস। তো এখানে দেখো কন্ট্রোলের ক্ষেত্রে অনেকে চেক বলতে পারে হয়তো, কিন্তু মনে রাখতে হবে যে এখানে দুটোকেই অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তাহলে আমরা যদি বলি জাঙ্ক ফুড মে হ্যাভ হাই লেভেলস অফ হার্মফুল কেমিক্যালস, তাহলে কি জাঙ্ক ফুডে কি থাকতে পারে, এখানে আর তো দ্বিতীয় কোনো কিছু হতে পারে না, মে হ্যাভ অর্থাৎ থাকবে এখানে। তাহলে কন্টেন মানে থাকা, আবার কন্টেন মানে কন্ট্রোলও করা হয়। অপশন এটা আমরা কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাকে দেখে করলে আনসারটা কারেক্ট হবে, কিন্তু ফার্স্টটাকে দেখলে আনসার ভুল হয়ে যাবে। ওকে, কারণ কন্টেন্ট মানে যে কন্ট্রোল, এটা হয়তো অনেকের জানা নাও থাকতে পারে। তো অপশন সি হবে কারেক্ট আনসার। তবে আবার বলবো, এই ধরনের যদি কনফিউজিং কোয়েশ্চেন থাকে অপশনটাকে, সেক্ষেত্রে ছেড়ে দিয়ে আসাটা ভালো, কারণ ভুল হবার চান্স থাকে বেশি। আচ্ছা, 16 দেখো কি বলছে, বলছে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। তাহলে এখানে কি বলছে দেখো, আই আস্কড হিম ওয়াই হি ওয়াজন্ট ইন ক্লাস। তাহলে এটাকে প্রপার পাংচুয়েশন দিয়ে লিখতে, মানে ইনডিরেক্ট স্পিচ আছে, ডিরেক্ট করতে হবে। তাহলে এখানে কি করবো দেখো, আই আস্কড হিম, একই কোয়েশ্চেন আবার একটা সেম টাইপের এসছে, ওটা ভয়েস ছিল, এটা ন্যারেশন। ওয়াই আর ইউ নট ইন দ্য ক্লাস, তাহলে এটা করবো আমরা। ইউ আর হতে পারে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে। তো দেখো এইটা দেখলেই সবাই করতে পারে। পাংচুয়েশন আমি যদি বাদ দিই, ঠিক আছে, পাংচুয়েশন যদি বাদ দাও, ইউজ যদি নাও জানো, তাহলে কিন্তু আনসার করতে পারবে তোমরা, কারণ ইন্টারোগেটিভ করতে বলেছি, ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, এটাও কিন্তু আমরা ভেবে আনসার করতে পারি। আচ্ছা চলো নেক্সট কি বলছে দেখো,
এখানেও দেখো দুটো ওয়ার্ড দিয়েছে, এটাকে রিপ্লেস করতে হবে। একই ধরনের কোয়েশ্চেন এসছে, আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার, আর বলছে যে এভরিওয়ান অ্যাট দ্য পার্টি ওয়াজ ইন ফেস্টিভ মুড। এক্সুবারেন্ট মানে হচ্ছে তোমার ফুল অফ এনথু, ফুল অফ এনার্জি। তাহলে যার সিনোনিমাস যদি ওয়ার্ড চায় রিপ্লেস করতে হয়, তাহলে আমরা এখানে এবুলিয়েন্ট করব। এটার মানেও কিন্তু এক্সুবারেন্ট, ফুল অফ এনার্জি, ফুল অফ এক্সাইটমেন্ট। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। নাম্বার 23 দেখো, 23 কোয়েশ্চেনটা বলছে, এটা একদম নারেশন চেঞ্জ আছে। হি সেড আই উইল গো দেয়ার টুমরো। তাহলে উইল থাকলে উড হবে। দেখো এখানে প্রত্যেকটা অপশন ভুল আছে, এখানে মানে টেন্সের ভুল আছে, একটাতেই উড আছে। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। খুব সহজ এটা। আচ্ছা, ভিকারিয়াস। ভিকারিয়াস কথাটার মানে হচ্ছে নট এক্সপিরিয়েন্সড ডিরেক্টলি, অর্থাৎ নিজে থেকে এক্সপিরিয়েন্স না করা, অন্যের থ্রু কিছু এক্সপিরিয়েন্স করা, গেইন করা। তার মানে ইনডিরেক্ট হবে, সিনোনিম। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিনোনিম যেহেতু চাইছে, সরি, হ্যাঁ ঠিক আছে, তাহলে সিনোনিম চাইছে, এখানে নিয়ারেস্ট বলেছে, তাহলে আমরা ইনডিরেক্ট করব। 18 বলছে দেখো, পিক আউট দ্য ওয়ার্ড হুইচ ইজ নট সিমিলার টু আদার্স। আচ্ছা, এখানেও দেখো এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, কনফিউজিং, মানে জিআই টাইপের কোয়েশ্চেন দিয়েছে, যে এখানে কোনটা অড ওয়ান, পন্ড, ওয়াটার লেক, ওয়াটার বডি, লেক আর স্ট্রিম। তো এর হয়তো আনসার ভ্যারি করতে পারে, তবু দেখো আমি যে লজিকে করেছি তোমাদের আমি বলে দিচ্ছি। পন্ড, ওয়াটার বডি বা লেক, এগুলো সবই কিন্তু তোমার জলের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, ওয়াটারের সঙ্গে রিলেটেড, সবেতেই জল থাকে। স্ট্রিমও একটা স্মল রিভার, তাতেও জল থাকে। এবার সেখান থেকে ডিফারেন্ট, তিনটের মধ্যে ডিফারেন্ট, মানে এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করবো কি করে? সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি স্ট্রিমের কিন্তু আরো মানে হয়, মানে শুধুমাত্র ফ্লো অফ ওয়াটারকে আমরা স্ট্রিম বলবো না, বা স্মল রিভারকেই বলবো না। ফ্লো অফ গ্যাস, ঠিক আছে, গ্যাস কিংবা তোমার এয়ার, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু এর ফ্লোকে আমরা স্ট্রিম বলে থাকি। বা দেখবে লাইভ স্ট্রিমিং হয়, ইউটিউবে আমরা লাইভ স্ট্রিম করছি, রেডিও যে রেটা আছে বা তরঙ্গ, এগুলোকে আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে স্ট্রিম কিন্তু ওয়াটার ছাড়াও আমরা ইউজ করতে পারি, কিন্তু এই তিনটেকে আমরা ওয়াটার বডির সঙ্গে ইউজ হবে, মানে ওয়াটারের সঙ্গে রিলেটেড। তো সেই সেন্সে আমরা ডি করলাম। তবুও বলছি এর আনসারটা, ফাইনাল আনসার কি দিলে কি দিচ্ছে সেটা উপর ডিপেন্ড করছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে, এখানে ইডিয়াম দিয়ে করতে হবে। ইট ইজ বেস্ট নট টু ডিলে সিন্স। আচ্ছা, কমপ্লিট করতে হবে কি দিয়ে, একটা এই যেখানে তোমার যে ওয়ার্ডগুলো দিয়েছে, ফ্রেজগুলো, মানে ফ্রেজ ঠিক বলবো না, এগুলোকে আমরা প্রভাব বলবো। তো এই প্রভাব দিয়ে তোমাকে করতে হবে। তাহলে কি বলছে, আ স্টিচ ইন টাইম সেভস 9। ঠিক আছে, এটা হবে আনসার। কেন? কারণ দেখো, ইট ইজ বেস্ট নট টু ডিলে, দেরি করাটা কিন্তু উচিত নয়। ঠিক আছে, দেরি না করাটাই ভালো। কেন? কারণ আ স্টিচ ইন টাইম সেভস 9, এই কথাটার মানে কি, যে যদি তুমি এখন দেরি করো তাহলে কি হবে, পরবর্তীকালে গিয়ে কিন্তু তোমার অনেক কাজ পড়ে থাকবে করার মতো, মানে তুমি সমস্যার মধ্যে পড়ে যাবে। মানে ইফ ইউ সর্ট আউট মানে আ প্রবলেম ইমিডিয়েটলি, ঠিক আছে, ইউ উইল সেভ আ লট অফ এক্সট্রা ওয়ার্ক অর টাইম। মানে এখনই যদি তুমি কাজটা সব করে নাও, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে তুমি অনেকটা সময় পাবে বা বাঁচাতে পারবে। তাহলে এখানে আমরা অপশন বি করবো কারেক্ট আনসার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, 19 আছে, সরি, 19-এর কোয়েশ্চেনটা বলছে, আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ ড্যাশ। কাউন্সিল হবে, সেল হবে, কাউন্সিল মানে অ্যাডভাইস, এটার মানে অ্যাডভাইস। আর এটা কাউন্সিল মানে কি, কাউন্সিল মানে হচ্ছে তোমার কমিটিকে বলা হয়। তাহলে আমরা এখানে কাউন্সিল করবো, অপশন ডি হবে কারেক্ট আনসার, অ্যাডভাইস। 25, এখানে একটা মুডের ওপর কোয়েশ্চেন দিয়েছে, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। আচ্ছা, এখানে দেখবে ইন্ডিকেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, সাবজাংটিভ মুড আর ইম্পারেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড কোনটাকে আমরা বলবো, যেগুলো কোনো ফ্যাক্টকে স্টেট করে, যেগুলো যেমন ধ্রুব সত্য, এই ধরনের, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই ধরনের ধ্রুব সত্য বা কোনো ফ্যাক্টকে যখন বোঝানো হয়, সেটাকে আমরা ইন্ডিকেটিভ মুড বলবো। ইন্টারোগেটিভ মুড মানে যখন আমরা কোনো কিছু কোয়েশ্চেন করছি। ইম্পারেটিভ, কাউকে যখন কিছু করতে বলা, ইট মে বি আ রিকোয়েস্ট, ইট মে বি অ্যান অর্ডার, ঠিক আছে, আর অ্যাডভাইস। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো। কিন্তু সাবজাংটিভ মুড আমরা কখন ইউজ করি, যখন আমরা কিছু উইশ করি, কিছু ইমাজিন করি, বা কোনো কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজাংটিভ মুডের ইউজ করি। তো এখানে দেখো, আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি পারতাম আমি অবশ্যই যেতাম, উইশ। কিন্তু এখানে তাহলে আমার সাবজাংটিভ মুড হবে কারেক্ট আনসার। ওকে, তো
তো এই 25টা কোয়েশ্চেন আমি আনসার বললাম উইথ এক্সপ্লেনেশন, যেগুলো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার ছিল, কারণ সিনোনিম অ্যান্টোনিমের তো এক্সপ্লেনেশন আলাদাভাবে কিছু দিয়ে লাভ নেই। তো যেগুলো এক্সপ্লেন করার ছিল আমি বলে দিলাম। আবার বলছি, যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থাকে বা মনে হচ্ছে এই কোয়েশ্চেনের আনসারটা এটা হলে ভালো হতো বা কেন হলো না, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে কমেন্ট করবে ভিডিওটাতে, আমি আমার মতো করে বুঝিয়ে দেবো বা আমার লাইভ ক্লাসে সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করে নেবো। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। আবার আমরা কমপ্লিট আনসার কি নিয়ে আর একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। তো আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে।